আসসালামু আলাইকুম। ভালো আছি আমরা সবাই, কিন্তু গরমে অতিষ্ঠ নাকি? তিনটা ফ্যান এক কোনায় হয়ে গেছে, তাই না? এই পাশে আরেকটা ফ্যান দরকার ছিল। যাক, এই পাশে আবার ওদের বাতাস আসে, বড় জানালা আছে। তবে আজকে গরমটাও অতিরিক্ত পড়তেছে না, অসহ্য, মানে সহনীয় পর্যায়ের বাইরে। বাইরে রোদ দেখলেই বোঝা যায় অনেক রোদ। যাই হোক, আমাদের পাঠ ছিল কাঞ্চনমালা আর কাকনমালা। আমরা 2 দিন ক্লাস করেছি, তাই না? একদিন আমি তোমাদেরকে গল্পটা শুনিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি, আরেকদিন তোমরা আমাকে গল্প বলার ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছো। আর আজকে আমরা বলেছি গল্পটা তুমি বইয়ের ভাষায় না, তুমি নিজের ভাষায় নিজের মতো করে বলবা। তো কয়জন আছে যে নিজের ভাষায় বলতে চাও? 1 2 3 4। সবগুলো আমার ছেলে। মেয়েরা কি হয়েছে? মেয়েরা পারে না নিজের মতো বলতে গল্প? মেয়েদের তো বেশি পারার কথা, দেখছো? এই একই কথা এদের এদের। ও, একজন পাইছি, আমার মেয়ে। আই লাভ ইউ বাচ্চা। হ্যাঁ, তুই আমার মান সম্মান বাঁচাইছিস মা, নাহলে আমার মান সম্মানই থাকতো না। আচ্ছা, প্রথমে আমরা ছেলেদের কাছ থেকে শুরু করি। প্রথমে আসবে ইয়াসিন। ইয়াসিন, দ্রুত আসো বাবা। নিজের ডায়েরি দেখে না। না না, আমি তো বলছি তুমি তোমার মতো করে। আচ্ছা বুঝছি, কিন্তু তুমি দেখে বলবা না আমাকে। তুমি যা পারো, যতটুকু তোমার মনে আছে তুমি নিজের মতো করে বলবা। যতটুকু পারো সবটা বলতে হবে এমন কোনো কথা না। আসো ইয়াসিন, আমি জানি তুমি পারবা। ইউ আর মাই বেস্ট বয়। হ্যাঁ, রেডি। কাঞ্চনমালা আর কাকনমালা। সে অনেকদিন আগের কথা। এক রাজ্যে ছিল এক রাজকুমার। সেই রাজ্যে ছিল একটি রাখাল ছেলে। রাজকুমারের সাথে রাখাল ছেলে খুব ভালো বন্ধুত্ব ছিল। রাখাল ছেলেটি গরু চড়াতে যেত এবং রাজকুমারও তার সাথে যেত। দুপুর বেলায় রাখাল ছেলেটি বাঁশি বাজাতো এবং রাজকুমার তার পাশে বসে বাঁশির সুর শুনতো। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব এতই ভালো ছিল যে রাজকুমার রাখাল ছেলেটির কাছে প্রতিজ্ঞা করলো যে বড় হয়ে রাজা হলে তাকে তার মন্ত্রী বানাবে। বাহ। অবশেষে রাজকুমার একদিন রাজা হলো, কিন্তু রাজ্যপাটে রাজার এত ভালোবাসা ছিল যে সে তার রাখাল বন্ধুর কথা ভুলে গেল। একদিন রাজা ঘুম থেকে উঠে দেখো তার গায়ে অগণিত সূচ গেঁথে আছে। রাজা এখন খেতে পায় না, হাঁটতে পারে না, চলতে পারে না, এমনকি শুতেও পারে না। রাজ্য পাটে সবাই কান্নায় ভেঙে পড়লো। রানী একদিন নদীর ঘাটে স্নান করতে গেল। তখন কোথা থেকে জানি এক অপরিচিত মেয়ে এসে রানীকে বলল, আপনার যদি দাসীর দরকার হয় আমি তা হতে চাই। রানী কিছুক্ষণ ভেবে বলল, মনে মনে সে ভাবলো যে রাজার দেখাশোনার জন্য একজন দাসীর প্রয়োজন। তাই রানী তার হাতের কাকন দিয়ে সেই দাসীটিকে কিনে নিল। আচ্ছা, তাই সেই দাসীটির নাম হলো কাকনমালা। রানী তার সবকিছু দাসীটির কাছে দিয়ে নিজে গোসল করতে নামলো। রানী ডুব দিয়ে উঠে দেখলো যে দাসীটি তার সব জামা কাপড়, শাড়ি, গহনা সব কিছু করে নিয়েছে। অর্থাৎ রানী হয়ে গিয়েছে দাসী এবং দাসী হয়ে গেল রানী। বাহ। তারপর নকল রানীটি রাজ্যে গিয়ে রাজ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করলো। নকল রানীটি একদিন আসল রানীকে এক গাছা কাপড় ধুতে পাঠালো। আসল রানী নদীর তীরে কাপড় ধুতে গেল। ধুতে গিয়ে সে একটা মন্ত্র শব্দ শুনতে পেল। একজন লোক ফিসফিস করে বলছে, যদি পেতাম যদি সুচ পাই 1000 তবে। হ্যাঁ, ছড়াটা সুন্দর। মানে এইভাবে, যদি সুচ পাই 1000 তবে করতাম কি যেন। হ্যাঁ, মানে এরকম একটা সূচের গল্প শুনতে, সূচ লাগবে, লোকটার সূচ লাগবে। হ্যাঁ, সূচের ছড়া কাটছিল। পরে তারপর রানী তার কাছে গিয়ে বলল, তোমার নাক সূচ চাই তো আমি দিতে পারি। তারপর
সেই লোকটি নেচে উঠলো। হুম তারপর রানী তার সাথে সেই লোকটিকে রাজ্যে নিয়ে আসলো। হুম আসার পথে রানী তার সকল কষ্টের কথা লোকটিকে বলল। হুম রাজ্যে এসে লোকটি সুচ নেওয়ার কথা বলল না, হুম। বলল আজকে বড় শুভ দিন, আজকে রানীদের পিঠা বানানোর নিয়ম রয়েছে। হুম নকল রানীর পিঠা বানাতে গেল। লোকটি কাঞ্চনমালাকেও পিঠা বানাতে বলল। হুম নকল রানী পিঠা বানিয়েছিল, সেই পিঠা কোনো স্বাদ ছিল না, হুম। মুখেই দেওয়া যাচ্ছিল না। হুম কিন্তু আসল রানী কাঞ্চনমালা যখন পিঠা বানায়, সকলের মন নেচে ওঠে। বাহ। আবার তাদের আঁকতে দেওয়া হয়। হুম নকল রানী কোনো মতেই আঁকতে পারছিল না, হুম। কিন্তু আসল রানী খুব সুন্দর করে একটা দৃশ্য আঁকলো। হুম এতে সবাই বুঝতে পারলো যে কে আসল রানী এবং কে নকল রানী, একদম। হ্যাঁ তারপর নকল রানী পেয়াদাকে আদেশ দিল যে কাঞ্চনমালা ও সেই অপরিচিত লোকটিকে গরদান দিতে। হুম জল্লাদকে বললো। হ্যাঁ জল্লাদ যখন অপরিচিত লোকটি ও কাঞ্চনমালাকে গরদান দিতে আসছিল, তখনই অপরিচিত লোকটি তার সুতাকে বলল যে হুম জল্লাদকে বেঁধে ফেলো। হুম সুতাগুলো গিয়ে জল্লাদকে বেঁধে ফেললো। হুম তারপর আবার সে আরেকটি মন্ত্র পড়লো, যার কারণে সুতাগুলো গিয়ে রাজার শরীরে সকল সূচের ভিতর ঢুকে গেল। হুম তারপর আরেকটি মন্ত্র পড়ার পর সেই সূচগুলো আপনি আপনি পড়ে গেল এবং এই নকল রানী গায়ে গেঁথে গেল। বাহ। সারা শরীরে, মুখে, নাকে লেগে গেল, নকল রানীর গায়ে লেগে গেল। হুম এই কষ্টে নকল রানী ছটফট করতে করতে মারা গেল। হ্যাঁ কাঞ্চনমালার এই কষ্টের দিন শেষ হলো। আচ্ছা। বহু বছর পর রাজার চোখ মেলে তাকালো। হুম। সে দেখতে পেল তার সামনে তার রাখাল বন্ধু। হুম। সে তার ভুল বুঝতে পারলো। তারপর সে তার এই বন্ধুকে নিজের মন্ত্রী বানালো। একদম। এরপর তারা প্রায় সময় পুরনো দিনের মতো মাঠে যেত এবং মন্ত্রী বাঁশি বাজাতো এবং রাজা তার পাশে বসে শুনত। ওর জন্য জোরে একটা হাততালি দাও। আমার মনে হয় না এত চমৎকার করে গল্পটা তোমরা কেউ বলতে পারবা, তাই না? ও সত্যি একটা সাহসের কাজ করছে, অনেক সুন্দর করে বলছে। আর ও বাচ্চা খুবই কম, তাই না? খুবই কম। ও একদম অনর্গল বলে গেছে, আমি চিন্তাও করিনি ও এত ভালো বলতে পারবে। থ্যাংক ইউ মাই বাচ্চা, আই লাভ ইউ। যাও, এবার আসবে অর্ঘ্য। আমার ডায়মন্ড আরেকটা আসছে, ওইখানে দাঁড়াও বাবা লক্ষ্মী না। হ্যাঁ একদম। এবার অর্ঘ্য বলছে গল্পটা, তোমরা সবাই শোনো। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। ওই দেশে ছিল এক রাখাল। রাখালের সাথে রাজপুত্রের খুব ভাব। রাখাল দুপুরে মাঠে গরু চড়াতো এবং রাজপুত্র তার জন্য অপেক্ষা করতো। তারপর রাখাল বাঁশি বাজাতো এবং রাজপুত্র তার বাঁশি বাজানোর সুর শুনতো। তাদের বন্ধুতা এতই গভীর হলো যে রাজপুত্র বলল বড় হয়ে রাজা হলে তাকে তার বন্ধুকে মন্ত্রী বানাবে। একদিন রাজপুত্র রাজা হলো। লোকলস্কর সৈন্য সামর্থ্য নিয়ে রাজপুরী গম গম করছে। রাজার রানী কাঞ্চনমালা। এত সুখের ভেতরে রাজা তার বন্ধুকে ভুলে গেল। কিন্তু সেই দিকে রাখালের তার বন্ধুর কথা খুব মনে পড়ছে। শেষে সে একদিন চলেই আসলো রাজপুরীতে। কিন্তু অমন গরিব মানুষকে দেখে পেয়ারারা তাকে ঢুকতে দিল না। মনের কষ্ট নিয়ে সারাদিন সে বসে থাকলো, কিন্তু রাজার কোনো দেখা নেই। সে মনের দুঃখে কোথায় জানি চলে গেল, কেউ জানে না। একদিন রাজা ঘুম থেকে উঠে দেখে তার গায়ে অগণিত সূচ। সে উঠতে পারে না, খাইতে পারে না। কাঞ্চনমালা একদিন নদীতে স্নান করতে গেল। হঠাৎ করে অপরিচিত একটা মেয়ে এসে বলল, আপনার দাসী দরকার, আমি দাসী হতে পারি। কাঞ্চনমালা তার হাতের সোনার কাকন দিয়ে সেই দাসীটিকে কিনে নিল। সে তার গহনা কাটি উপরে রেখে নদীতে ঝাঁপ দিল। যখন সে উঠে দেখলো সেই দাসী তার সবকিছু করে নিল। দাসী হয়ে গেল রানী এবং রানী হয়ে গেল দাসী। একদম।
নকল রানী আর আসল রানীকে দিয়ে অনেক কাজ করাতো। একদিন নকল রানী আর আসল রানীকে বললো কাপড় নিয়ে ধরতে যেতে। তখন রানী কাঞ্চনমালা শুনতে পেলো একজন বারবার বলছে, একটা মন্ত্র বারবার বলছে। সে তখন তার কাছে গেল। সেই ব্যক্তিটি সূচের মন্ত্র করছিল। তখন সে বুঝতে পারলো তার অনেক সূচ দরকার। তখন কাঞ্চনমালা তাকে বললো 1,00,000 সূচ চাও তো, তবে আমার সাথে এসো। তারপর সেই ব্যক্তিকে নিয়ে সেই রাজপুরীতে গেল। রাজপুরীতে গিয়ে সেই লোকটি সূচি নেওয়ার কথা ভুলে গেল। সে বলল আজ একটি শুভ দিন, আজ রানীদের পিঠ কুড়ালির ব্রত, আজ রানীদের পিঠা বানাতে হবে। নকল রানী পিঠা বানাতে গেল। নকল রানী আসল রানীকেও আহ্বান জানালো। নকল রানী পিঠা বানালো। সেই পিঠাকে মুখেও তুলতে পারলো না। আসল রানীও পিঠা বানালো। সেই পিঠাকে সবাই মুগ্ধ হলো। তারপরে আসলো আলপনা বানানোর সময়। নকল রানী আলপনা আঁকলো। কোথায় নকশা, কোথায় কি দেখাই যাচ্ছে না। আর কাঞ্চনমালা একটা আলপনা আঁকলো। সে আঁকলো পদ্মলতা। সেই আলপনা দেখে সবার মন মুগ্ধ হলো। সবাই বুঝতে পারলো কে আসল রানী এবং কে নকল রানী। তখন নকল রানী দরজাকে বললো আসল রানী এবং সেই ব্যক্তিটির গদা নিতে। দরজা এগিয়ে গেল। তখন ওই ব্যক্তিটি আরেকটি মন্ত্র বললো। সেই মন্ত্রে সব সুতোগুলো গিয়ে দরজাকে বেঁধে ফেললো। তারপর সে আরেকটি মন্ত্র বললো। সেই মন্ত্রে অনুযায়ী সব সুতোগুলো গিয়ে রাজার থেকে সেই রাজার গায়ের অগণিত সুচ বের করে কাকনমালার গায়ে গেঁথে গেল সব সুচ। কাকনমালা হাতে মুখে সব শরীরে সুচ গেঁথে গেল। সে চটপট করে সেখানেই মারা গেল। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হলো। রাজা চোখ মেললো। সে চোখকে খুলে দেখলো তার সামনে তার রাখাল বন্ধু। সে রাখাল বন্ধুকে জড়িয়ে ধরলো এবং বললো প্রতিজ্ঞা ভঙ্গ করার ফল আমি ভোগ করেছি। তখন সে তার রাখাল বন্ধুকে মন্ত্রী বানালো। রাজা তার কাজ শেষ করে অবসর সময় প্রায়ই সে তার বন্ধুকে নিয়ে মাঠে গিয়ে রাখাল বাঁশি বাজাতো এবং তার সুর সে শুনতো। আমি ভাবছিলাম অর্ঘ দাঁড়াও যাচ্ছ না। আমি ভাবছি ওর নাম যেন কি, তা ইয়াসিনের মতো আর কেউ বলতে পারবে না। ইয়াসিনের চাইতো অর্ঘ আগে গেল। ওদের জন্য জোরে হাততালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাচ্চাগুলো একদম প্রস্তুতি নিয়ে আজকে মাঠে নামছে কে কাকে হারাবে, তাই না? এবার কে আমার বাচ্চা। এই বাচ্চাটা তো ভয় পায় কেন সব কিছুতে? এটা তো আমার বান্ধবীর বাচ্চা না, এটা আমার বাচ্চা। হ্যাঁ, এটা ভয় পায় কেন? অলওয়েজ ভয় পায়। হ্যাঁ সোনা বলো, তুমি বলো তোমার নাম যেন কি? হ্যাঁ আদনান। এবার আমার ব্ল্যাক ডায়মন্ড আদনান বলবে। হ্যাঁ বাবা বলো। অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একটি সেই রাজ্যের ছিল একটি রাখাল ছেলে। রাখাল ছেলের সাথে রাজপুত্রের ছিল খুব ভাব। নিঝুম দুপুরে রাখাল গরু চড়াতো ও রাজপুত্র গাছতলায় তার জন্য বসে অপেক্ষা করত। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজাতো ও রাজপুত্র তা শুনত। তাদের বন্ধুত্ব এতই গভীর হয়েছিল যে রাজপুত্র বলে তাকে, আমি বড় হয়ে রাজা হলে তোমাকে আমার মন্ত্রী বানাবো। একদিন রাজপুত্র রাজা হলো। রাজ্যে এত সুখ শান্তি ছিল যে রাজার আর তার বন্ধুর কথা মনে পড়লো না। কিন্তু রাখালের তার বন্ধুর কথা খুব মনে পড়লো। একদম। একদিন রাখাল চলে এলো। কিন্তু রাজ বাড়ির পাহারাদাররা এমন গরিব মানুষকে ঢুকতে দেয়নি। সারাদিন বসে থেকে তারপর সন্ধ্যাবেলা সে চলে গেল। কেউ তা জানে না কোথায় গেল। আচ্ছা। একদিন ভোরে রাজপুত্র ঘুম থেকে উঠে দেখে তার শরীরে লক্ষ লক্ষ সূচ গাঁথা। তিনি বসতে পারেন না, শুতেও পারেন না, কথা বলতে পারেন না। তখন রানী কাঞ্চনমালা রাজ্য সামলায়। একদিন রানী গোসল করতে গিয়েছিলেন। হঠাৎ দেখে জানি একটি মেয়ে এসে বলল, যদি নাকি রানীর দাসী দরকার তো আমি হবো। রাজার পাশে থাকা ও সুচ বের করার জন্য একটি
দাসী দরকার ছিল। রানী তার হাতের গহনা দিয়ে হুম। ওই দাসীকে কিনে নিল, তাই তার নাম হলো কাকনমালা। বাহ। রানী গোসল করতে করতে ডুব দিতে গেলে ডুব দিয়ে উঠে দেখে যে কাকনমালা হয়ে গেছে কাঞ্চনমালা। রানী আর রানী হয়ে গেছে দাসী। আচ্ছা। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। হুম। রাজ্যের সব মানুষ বলছে রাজ্যের মানুষের উপর অত্যাচার করতো। হুম। আগে তো এরকম এত ছিল না। খারাপ খারাপ ছিল না। হ্যাঁ, হঠাৎ কেন এত বদল রানীর? একদিন কাঞ্চনমালাকে কারেন্ট নকুল চলে রানী গেল। এক হুম। রাজবাড়ির এক গাথা কাপড় চোপড় নদীতে ধুতে পাঠিয়েছিল। হুম। রানী মাথায় বোঝা নিয়ে এক পা হাঁটে আর এক পা থামে। কান্নায় তার বুক ভেসে যাচ্ছে। তিনি পাশের জঙ্গল থেকে শুনতে পায় এক অদ্ভুত মন্ত্র। পাই 1000 সূচ, খাই তোর মুখ। হুম। পেতাম 5000, যেতাম হাট বাজার। হুম। যদি পাই লাখ, তবে করে দেখতাম দেব রাজ্যপাট। রাজ্যপাট। বাহ। জানি এইরকম একটি মন্ত্র পড়ছে। হুম। রানী কাঞ্চনমালা তার কাছে দৌড়ে যায় আর বলেন, যদি তোমার সূচ লাগে আমি দিব, আমার সাথে আসো। হুম। রানী কাঞ্চনমালা ওই অচেনা লোকটি রাজ্যে নিয়ে গেল। যাওয়ার সময় তিনি তার দুঃখের সব কথা বলল। হুম। সব শুনে রাজ্যে যাওয়ার পর ওই লোকটি ওই কথাটি বলল না। গিয়ে তিনি বলল, আজকে হলো পিঠকুরুলির ভাতা ব্রত। হুম। আজকে রানীদের পিঠা তৈরি করতে হয়। তারপর নকল রানী পিঠা তৈরি করতে গেল। আচ্ছা। কাঞ্চনমালাকেও পিঠা তৈরি করার নির্দেশ দিল। হুম। নকল রানী পিঠা তৈরি করলো, যা এত বিষাদ যে কেউ মুখেও তুলতে পারছে না। আর আহা। কাঞ্চনমালা তৈরি করলো মহেশখালী ও চন্দ্রপুর পিঠা। বাহ। সব রকম পিঠা খেয়ে মানুষ মুগ্ধ হয়ে গেল। একদম। তারপর আর নকল রানী কিছু বানাইতেই পারলো না। হ্যাঁ। তারপর আলপনা দেওয়া হলো। নকল রানী কি আলপনা দিল তা দেখতে বিচ্ছিরি। আর কাঞ্চনমালা দিল পদ্মলতা। সব দেখে সবাই বুঝতে পারে যে কে আসল রানী আর কে নকল রানী। তারপর নকল রানী রেগে জল্লাদকে হুকুম দিল, অচেনা মানুষ ও কাঞ্চনমালার গর্দান নেয়। জল্লাদ তাদের গর্দান নিতে আসার আগে অচেনা লোকটি কি জানি একটি মন্ত্র পড়ে। সাথে সাথে তার সুতার পুটলিটি থেকে সুতা গিয়ে তাকে এস্টে পিষ্টে বেঁধে ফেলে। একদম। তারপর রানী আরো রাগান্বিত হয়। রাজা ওই অচেনা লোকটি আরো একটি মন্ত্র পড়ে। সাথে সাথে তার সুতার পুঁটলি থেকে সুতো গুলে গিয়ে রাজার সূচের ভিতর ঢুকে যায়। আরেকটি মন্ত্র পড়ার সাথে সাথে সূচগুলো বের হয়ে নকল রানীর চোখে মুখে গেঁথে যায়। সূচের যন্ত্রণায় নকল রানী কাঁপতে কাঁপতেই সেখানে মারা যায়। রানীর রানী কাঞ্চনমালার সব দুঃখ শেষ হয়। কত বছর পর চোখ মেলে দেখে যে তার সামনে তার রাখাল বন্ধু। আচ্ছা। তারপর তার রাখাল বন্ধুকে জড়িয়ে ধরে তার কাছে ওয়াদা ভঙ্গ করার ক্ষমা চায়। আচ্ছা। তারপর তার রাখাল বন্ধুকে তার রাজ্যের মন্ত্রী বানায়। রাজকার্য শেষ করে রাখাল বাঁশি বাজায় আর রাজা তার শোনে। বাহ, ওর জন্য জোরে একটা হাততালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাচ্চারা, অনেক সুন্দর। আমার এই বাচ্চাটা কি বলবে সাহস হয়েছে 3 বন্ধুর পরে? কয় টাইম শেষ। দেখছো ওই যে কত দুষ্ট, মানে আর দুষ্ট শেষ নাই। ও বলছে যে আমার ক্লাসের এখন টাইম শেষ, এখন সেজন্য বলতেছে টাইম শেষ। হ্যাঁ, কি কিছু বলবা তোমরা? ম্যাম কেউ তো আসছে না, আপনি ক্লাস করেন। হ্যাঁ, কেউ তো
ও না, আমার এরপর আরেকটা ক্লাস আছে শোনা, থাকতে পারবো না, টাইম শেষ হলে চলে যেতে হবে। আচ্ছা, আমার এই যে আরেকটা মেয়ে বাচ্চা শোনাইতে চাইছে, তো আমরা কালকে শুনবো তোমারটা, তাই না? ঠিক আছে, আরও যারা বলতে চাও আমরা শুনবো। আর একটা পরামর্শ, সেটা হচ্ছে তোমরা খুব গভীরভাবে বলছো, হ্যাঁ, একদম A to Z ঠিক বইয়ের মতোই গভীরভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন ও উপস্থাপন করছো। না না, নিজের মতো করেই বলছো, বাট মানে আরও সংক্ষেপ করা যেত। তোমরা যেভাবে বলছো এটাকে আরও সংক্ষেপ করা যেত। যাই হোক, এইটুকু যে তোমাদের ব্রেনে ধরছে আমি তো অবাক। এত সুন্দর, তোমাদের মতো এত সুন্দর করে আমিও বলতে পারবো না বাবা, আমি সরি। আমি এত কালকে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে বলেছি গল্প বলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আমাদেরকে গল্পের কিছু ঢং মেনে কথা বলতে হবে। তোমরা যেভাবে মানে একদম বক্তৃতার মতো বলছো এই রকম না। গল্প বলার যে একটা ঢং আছে, একদম বিস্ময়কর চিহ্ন যেখানে সেখানে বিস্ময়কর চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন যেখানে সেখানে প্রশ্নবোধক চিহ্ন, এইভাবে যে কথা বলা। হ্যাঁ, যেমন এক ছিল এক রাজা, রাজার ছিল এক রাজপুত্র, রাজপুত্রের ছিল একটি রাখাল বন্ধু। হ্যাঁ, আমি এই যে গল্প বলার যে ঢং, এই ঢঙের কথা বলছি, এটা মেনটেন করে এরকম তাড়াহুড়া করে বলতে হবে না। এটা আরও সংক্ষেপে তোমরা এরকম ঢঙে বললে দেখতে যে আরও কত চমৎকার হইতো, কত সুন্দর হইতো, তাই না? ইনশাল্লাহ এই তো আমরা শিখতেছি, যখন আমরা পারবো, তাই না ইয়াসিন? আমরা তো শুরু, আমরা শিখতেছি, আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো করব। আর তোমরা আজকে অনেক 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 ভালো করছো, বিশ্বাস করো আমি তোমাদের মতো বলতে পারবো না, আমি সরি, এত ভালো আমিও বলতে পারবো না। তোমরা সেরা। আর তোমাদের 3 জনের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে, কালকে পুরস্কার বুঝে নিবা ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের 3 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড নিব। আমি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি বলতে কষ্ট হচ্ছে, কারণ তোমরা 3 জনেই চেষ্টা করছো দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, তারপরও যদি আমি বলতে হয়, যদি বলো যে না বলতে হবে, আমি 3 জনের পুরস্কার সেম দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে দিব না, আমি তোমাদের 3 জনকে একই পুরস্কার দিব। কিন্তু যদি বলতে বলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাম, তো তারপরও নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমি অর্ঘ্যকে ফার্স্ট দেব, ইয়াসিনকে সেকেন্ড দেব, আর ওকে থার্ড দেব। তবে তোমাদের মানে অর্ঘ্য আর ইয়াসিনের বলার ধরনটা একই রকম ছিল, তাই না? একই রকম ছিল, তবে ইয়াসিন এক জায়গায় 2 জায়গায় একটু বাদ ছিল, বাট অর্ঘ্য অনর্গল বলে গেছিলো। তো তোমরা 2 জনই আমার চোখে আসলে ফার্স্ট, আর আমি পুরস্কার সেমই দিব সবাইকে। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করছি না। তোমাদের চেষ্টা ছিল অসাধারণ, চেষ্টা ছিল অসম্ভব ভালো, অনেক ভালো, আমি প্লিজড, থ্যাংক ইউ।